संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1063। পরিশিষ্ট শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্র। স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ ইন আমেরিকা অ্যান্ড ইন ইউরোপ। প্রথম পরিচ্ছেদ। রথযাত্রার পরদিন 15 জুলাই 1885 খ্রিস্টাব্দ। আষাঢ় সংক্রান্তি। শ্রী শ্রী ভগবান শ্রী রামকৃষ্ণ বলরাম মন্দিরে সকালবেলা ভক্ত সঙ্গে বসিয়া আছেন। নরেন্দ্র স্বামী বিবেকানন্দের মহত্ব কথা বলিতেছেন। নরেন্দ্রের মহত্ব, এ প্রিন্স অ্যামং মেন। নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। এত ভক্ত আসছে, ওর মতো একটিও নাই। একবার বসে বসে আমি খতাই, তা দেখি অন্য পদ্ম কারুর 10 দল, কারুর 16 দল, কারুর 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙ্গাচক্ষু বড় রুই, আর সব নানা রকম মাছ, পোনা, কাঠি বাটা, এইসব। খুব আধার, অনেক জিনিস ধরে, বড় ফুটোওয়ালা বাঁশ। নরেন্দ্র কিছুর বশ নয়, ও আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়। পুরুষ পায়রা ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে লয়, মাদি পায়রা চুপ করে থাকে। আগে ঈশ্বর লাভ, আদেশ হলে লোকশিক্ষা। 3 বৎসর পূর্বে 1882 খ্রিস্টাব্দে নরেন্দ্র 2-1টি ব্রাহ্ম বন্ধুর সঙ্গে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। রাত্রিতে ওইখানেই ছিলেন। প্রত্যুষ হইলে ঠাকুর বলিলেন, যাও পঞ্চবটিতে ধ্যান করো গিয়ে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর গিয়া দেখেন তিনি বন্ধু সঙ্গে পঞ্চবটি মূলে ধ্যান করিতেছেন। ধ্যানান্তে ঠাকুর তাহাকে বলিতেছেন, দেখো, ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। ব্যাকুল হয়ে নির্জনে গোপনে তাঁর ধ্যান চিন্তা করতে হয় ও কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয়, ঠাকুর আমাকে দেখা দাও। ব্রাহ্ম সমাজের ও অন্যান্য ধর্মাবলম্বীদের লোকহিতকর কর্ম যথা স্ত্রী শিক্ষা, স্কুল স্থাপন, বক্তৃতা, লেকচার দেওয়া সম্বন্ধে বলিলেন, আগে ঈশ্বর দর্শন করো। নিরাকার সাকার 2 দর্শন। বাক্য মনের অতীত যিনি, তিনিই আবার ভক্তের জন্য রূপ ধারণ করে দর্শন দেন আর কথা কন। দর্শনের পর তাঁর আদেশ লয়ে লোকহিতকর কর্ম করতে হয়। একটা গানে আছে, মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, পদ কেবল শাঁখ বাজাচ্ছে, যেন আরতি হচ্ছে। একজন তাই তাকে ধিক্কার দিয়ে বলছে, মন্দিরে তোর নাহিকো মাধব, ওরে পদ, শাঁখ ফুঁকে তুই করলি গোল। তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, তাহলে শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে কি হবে? আগে চিত্ত শুদ্ধি করো,
মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে অর্থাৎ 11 ইন্দ্রিয়। আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দিও। কেউ ডুব দিতে চায় না, সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, 2-4টে কথা শিখেই অমনি লেকচার। লোকশিক্ষা দেওয়া কঠিন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তাঁর আদেশ পায় তাহলে লোকশিক্ষা দিতে পারে। 1884 খ্রিস্টাব্দে রথযাত্রার দিন কলিকাতায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত পণ্ডিত শশধরের দেখা হয়। নরেন্দ্র উপস্থিত ছিলেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতকে বলিলেন, তুমি লোকের মঙ্গলের জন্য বক্তৃতা করছো তা বেশ, কিন্তু বাবা, ভগবানের আদেশ ব্যতি রেখে লোকশিক্ষা হয় না। ওই 2 দিন লোক তোমার লেকচার শুনবে, তারপর ভুলে যাবে। হালদার পুকুরের পাড়ে লোকে বাহ্যি করত, লোক গালাগাল দিত, কিন্তু কিছুই ফল হয় নাই। অবশেষে সরকার যখন একটি নোটিশ মেরে দিলে তখন তা বন্ধ হলো। তাই ঈশ্বরের আদেশ না হলে লোকশিক্ষা হয় না। তাই নরেন্দ্র গুরুদেবের কথা শিরোধার্য করিয়া সংসার ত্যাগ করিয়া নির্জনে গোপনে অনেক তপস্যা করিয়াছিলেন। অতঃপর তাহার শক্তিতে শক্তিমান হইয়া এই লোকশিক্ষাব্রত অবলম্বন করিয়া দুরূহ প্রচার কার্যে হস্তক্ষেপ করিয়াছিলেন। কাশীপুরে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পীড়িত হইয়া আছেন, 1886 খ্রিস্টাব্দ, একদিন একটি কাগজে লিখিয়াছিলেন, নরেন্দ্র শিক্ষে দিবে। স্বামী বিবেকানন্দ মাদ্রাজিদের নিকট আমেরিকা হইতে পত্র লিখিয়াছিলেন। তাহাতে লিখিয়াছিলেন যে তিনি শ্রীরামকৃষ্ণের দাস, তাহারই দূত হইয়া তাহার মঙ্গলবার্তা তিনি সমগ্র জগৎকে বলিয়াছেন। It was your generous appreciation of him whose message to India and to the whole world I, the most unworthy of his servants, had the privilege to bear. It was your innate spiritual instinct which saw in him and his message the first murmurs of that tidal wave of spirituality which is destined at no distant future to break upon India in all its irresistible powers, etc. Reply to Madras Address. It was your generous appreciation of him whose message to India and to the whole world I, the most unworthy of his servants, had the privilege to bear. It was your innate spiritual instinct which saw in him and his message the first murmurs of that tidal wave of spirituality which is destined at no distant future to break upon India in all irresistible powers, etc. রিপ্লাই টু মাদ্রাজ অ্যাড্রেস। মাদ্রাজে তৃতীয় বক্তৃতায় বলিয়াছেন যে আমি সারগর্ভ যাহা কিছু বলিয়াছি সমস্তই পরমহংসদেবের। অসার যদি কিছু বলিয়া থাকি সে সব আমার। Let me conclude by saying that if in my life I have told one word of truth, it was his and his alone. And if I have told you many things which were not true, correct, and beneficial to the human race, it was all mine and on me is the responsibility. Third lecture, Madras. কলিকাতায় রাধাকান্ত দেবের বাড়িতে যখন তাহার অভ্যর্থনা হয় তখনও তিনি বলিয়াছিলেন যে
শ্রীরামকৃষ্ণদেবের শক্তি আজ জগৎব্যাপী। হে ভারতবাসীগণ, তোমরা তাহাকে চিন্তা করো, তাহা হইলে সকল বিষয়ে মহত্ব লাভ করিবে। তিনি বলিলেন, ইফ দিস নেশন ওয়ান্টস টু রাইজ, it will have to come enthusiastically round his name. It does not matter who preaches Ramakrishna, whether I or you or anybody. But him I place before you, and it is for you to judge, and for the good of our race, for the good of our nation, to judge now what you shall do with his great ideal of life. Within 10 years of his passing away, this power has encircled the globe. Judge him not through me. I am only a weak instrument. His character was so great that I or any of his disciples, if we spent hundreds of lives, could do no justice to a millionth part of what he really was. গুরুদেবের কথা বলিতে বলিতে স্বামী বিবেকানন্দ একেবারে পাগল হইয়া যাইতেন। ধন্য গুরুভক্তি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার পরনমস্তু।